তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মাতৃ দর্শন করুন। তো আপনারা আজ যাই করবেন তাই হয়তো অক্ষয় হয়ে থাকবে। তো মায়ের নাম জপ ধ্যান, নিজের গুরুমন্ত্র না থাকলে দুর্গা মন্ত্র জপ ধ্যান ইত্যাদি করবেন। যত জপ করবেন ততই মঙ্গল, ততই সেই জপ অক্ষয় হয়ে থাকবে। তো আজ আমি দেবী ধূমাবতীর আগমন আবির্ভাব কাহিনী বলবো, তো সেটা মন দিয়ে শ্রবণ করুন। আজ অক্ষয় তৃতীয়া। এই উপলক্ষে মা ধূমাবতীর আবির্ভাব তিথিতে বিনম্র নিবেদন, মায়ের পায়ে দক্ষযজ্ঞকালে দেবী দাক্ষায়ণী সতী তার স্বামী শিবকে তাঁর স্বরূপ দেখানোর জন্য দশমহাবিদ্যা মূর্তি দর্শন করিয়েছিলেন। এই সময় মাতঙ্গী মূর্তি দর্শন করে মহাদেব কিছুটা আশ্বস্ত হয়ে আবার যেই পালাবার পথ খুঁজছেন, তখন আবার দেখলেন এক বিচিত্র দেবীকে। বিবর্ণা চঞ্চলরুষ্টা দীর্ঘা চ মলিনাম্বরা বিমুক্ত কুন্তলরুক্ষা বিধবা বিরলদ্বিজা কাগধ্বজ রথারূঢ়া বিলম্বিত পয়োধরা শূর্পহস্তা অতিরুক্ষাক্ষী ধৃত হস্তা বরণিতা ভূত পিপাসার্থিতা নিত্যভয়দা কলহাস্পদা। এক কাকধ্বজ রথে বসে থাকা দেবী, গায়ের রং ফ্যাকাশে, চঞ্চল্য, ক্রুদ্ধা, দীর্ঘা দেহা, মলিন বস্ত্র পরিহিতা, স্বামীহীনা, দন্তহীনা, শিথিল স্তনা নারীমূর্তিকে দেখলেন। তার হাতে কুলো, চোখের দৃষ্টি অত্যন্ত তীব্র, অন্য হাতে কম্পমান বড় মুদ্রা। ক্ষুধা তৃষ্ণায় তিনি সর্বদা কাতর। ভয়ঙ্করী এই মূর্তি কলহপ্রিয়া এই দেবীকে দেখে শিব বিভ্রান্ত হয়ে গেলেন। তার পত্নী সতীর জায়গায় এই কোন বিদ্রা জরাগ্রস্তা বিধবা কোপন স্বভাবা মূর্তি? এই তম প্রধানা দেবী হচ্ছেন ধূমাবতী। এরও সৃষ্টি সম্পর্কে এক পুরাণে বলা হচ্ছে, একদিন কৈলাসে শিব বসে আছেন, এমন সময় তার কোলে বসে থাকা গিরিজা বাচ্চা মেয়ের মতো বলে উঠলেন, আমার খুব খিদে পেয়েছে, শিগগিরই কিছু খেতে দাও। এই কথা শুনে মহাদেব বললেন, একটু অপেক্ষা করো, তোমার খাওয়ার ব্যবস্থা করছি। একটু পরেই দেবী আবারও বললেন, দাও দাও, আমার যে খুব খিদে পেয়েছে। শিব আবারও বললেন, লক্ষ্মী সোনা, একটু অপেক্ষা করো, এই দিচ্ছি। দেবী তখন বললেন, হে জগন্নাথ, দেরি করবার ক্ষমতা আমার আর নেই। এই বলে শিবকে তুলে নিয়ে নিজের মুখের মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তখন মহাদেব তার যোগ শক্তিতে দেবীর শরীর থেকে বাইরে এসে বললেন, পশ্য ভদ্রে মহাভাগে পুরুষো নাস্তি মাং বিনা তদ্দন্য বনিতা নাস্তি পশ্চাত্তম জ্ঞান চক্ষুষা বিধবাসী গুরু ত্যাগং শঙ্খসিন্দুরমেব চ সাধব্যং লক্ষণং দেবী কুরু ত্যাগং প্রতিব্রতে ধূম ব্যাপ্ত শরীরত্ব তথা ধূমাবতী শ্রিতা। হে শোভনে, ধ্যানযোগে দেখো, আমা ছাড়া আর পুরুষ নেই, আর তুমি ছাড়া কোনো স্ত্রী নেই, কিন্তু আমাকে গ্রাস করে তুমি বিধবা হয়েছ। তাই সধবার চিহ্ন শাঁখা সিন্দুর পতিব্রতার চিহ্ন তুমি ত্যাগ করো, আর সমস্ত শরীর ধূমে পূর্ণ হওয়ার তোমার নাম হলো ধূমাবতী। আর এক তন্ত্রের মতে বলা হচ্ছে, দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা শোভনে সতী দেহত্যাগ করেছিলেন নিজের দেহ থেকে কোপাগ্নি সৃষ্টি করে। সেই অগ্নিময় দেহ থেকে ধূমে পরিব্যাপ্ত হয়েছিল। সেই তিথিটি ছিল অক্ষয় তৃতীয়া, মঙ্গলবার সন্ধ্যাবেলায়। তাই তন্ত্রে বলে, দেবী ধূমাবতী সৃষ্টিপ্রাপ্তে অক্ষয় তৃতীয়াং যাতা ধূমাবতী শিবে। আবার এক কবি বলেছেন, বিমুক্ত কেশী বামা জীবন দুঃখ বিনাশে শ্রমক্রান্ত প্রাণী ক্লেশ ঘুচাইতে রক্ষণাবেক্ষণ বিধবা রূপে নিত্য সতী হতা বিকাশে হাতে কুলো আর বাতাসে জীবের সব বিপদ আপদ শত্রু সব দূর করে দেবেন তিনি। ভীতিপ্রদা মূর্তি জীবের দুঃখ নেশে সদা প্রস্তুত।